আমরা এখন যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশন। ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনে যারা স্ট্রং এদের জন্য এই টপিকস গুলা খুবই ইজি, আর এগুলা বারবার ইন্টিগ্রেশন করতে হয়। করতেছি প্রবাবিলিটির ডিস্ট্রিবিউশনের চ্যাপ্টার, এর আগে একটা চ্যাপ্টার পড়ছি। এখন এই চ্যাপ্টারটা এর আগের ক্লাসে যে চ্যাপ্টারটা, এই শীট নাম্বার 6 থেকে নোট ডাউন করেন। শীট নাম্বার 6 থেকে দুইটা কোশ্চেন আসবেই। ওকে স্যার। ফাইনাল এক্সামে একটা আসবে বাইনোমিয়াল, একটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। জি স্যার, দুইটাই তো দেখাইছিলেন, দুই নিয়মের অঙ্ক। ওকে, এখন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন ফাংশন এই চ্যাপ্টারটা আমরা পড়বো। এখানে কিছু ফর্মুলা আছে। প্রাইম এক্স ইকুয়াল টু f of minus infinity equal to 0, f of plus infinity equal to 1. এই কন্ডিশন গুলা আপনারা দেখবেন উপরের ডেফিনিশন সহকারে। কন্ডিশন প্লাস প্রবাবিলিটি a to b ইকুয়াল টু, এটাকে এভাবে লেখা যায় মাইনাস ইনফিনিটি টু b মাইনাস ইনফিনিটি টু a, এভাবে লেখা যায়। এটার ইকুয়াল টু ইন্টিগ্রেটিং ইউজফুল রেজাল্ট, ইন্টিগ্রেশন করলে এরকম আকার আসে f of b মাইনাস f of a। ধরেন এখানে একটা এক্সাম্পল আছে যে if the density function, এই ফাংশনটা ডেনসিটি ফাংশন, এখানে কন্ডিশন দেয়া আছে 2 to 5, আরেকটা আছে 0। বের করতে বলছে f of 3 and f of 4 and hence verify, এটা ইকুয়াল টু, এটা ভেরিফাই করো। এটা এই ধরনের কোশ্চেন এক্সামে আসবে ভ্যালু চেঞ্জ করে দিয়ে। কিভাবে আসবে? ভ্যালু চেঞ্জ করে। ভ্যালু চেঞ্জ করে আসবে। তো ভ্যালু চেঞ্জ করে আসলেও আপনারা আগে রুলসটা জেনে রাখেন। আপনাদের কয়েকটা ডেডলাইন লিখে রাখেন। ডেডলাইন স্যার প্রথমত এটা আমিও লিখতেছি, সবাই লেখেন। আপনাদের কুইজের ডেট দিছি নাকি স্যার? সেকেন্ড কুইজ 2 নাম্বার কুইজের? হ্যাঁ না স্যার, 2 নাম্বার কুইজের দেখেন 8/12/2020। ওকে স্যার। অ্যাসাইনমেন্টের ডেডলাইন 15/12/2020। সবচেয়ে ভালো রেজাল্ট করবে তারাই যারা এখন ক্লাসে টাইম টু টাইম জয়েন করবে ক্লাস। জি স্যার। প্লাস যারা এই যে অ্যাসাইনমেন্ট, সাপোজ আমি একটা ম্যাথ করাবো, কিরকম অ্যাসাইনমেন্ট দিব, এই অ্যাসাইনমেন্ট গুলো সাথে সাথেই যারা করে রাখবে ওরা আর কি করবে না, ভুলবে না। জি স্যার। ঠিক না? সহজ এ প্লাস পাওয়ার সুবর্ণ সুযোগ। তাহলে স্যার সীমিত সময়ের জন্য। তাহলে ফার্স্টে আমরা এই যে ফাইন্ড f of 3 and f of 4 বের করতে যেহেতু বলছে, আমরা f of 3 টা কিভাবে বের করব? f of 3 বের করার সিস্টেম হচ্ছে যে মানটা দেয়া থাকবে ওইটাই x লেস দেন কত? 3। তার মানে x লেস দেন 3 বলতে এখানে x এর হাইয়েস্ট মানই হবে 3। লোয়েস্ট মান কোশ্চেনের মধ্যে যেটা দেয়া থাকবে ওইটা লোয়েস্ট মান, মানে এখানে শুরু হয়েছে কত থেকে? 2 থেকে হাইয়েস্ট কত আছে? 5। এখন 5 হবে না, 2 থেকে কত পর্যন্ত হবে? 3 পর্যন্ত। কারণ এখানে যেহেতু 3 বলছে, তো আমরা ইন্টিগ্রেশন করলে বলেন তো দেখি
ইন্টিগ্রেশন অফ দেখে আমি একজনকে জিজ্ঞেস করি পারে কিনা। একজনকে জিজ্ঞেস করি, শাখাওয়াত ভুঁইয়া। নাই দেখছেন? স্যার আমি অফিসে আসছি তো, অফিস থেকে ক্লাস করতেছে, আমার স্যারের সাথে একটু কথা বলতেছে। বাহ তানভীর আহমেদ। জি স্যার। ইন্টিগ্রেশন অফ x dx সমান কি জানো? 1 না স্যার? 1 শিওর? স্যার খেয়াল নাই তো স্যার, অনেক আগে করছিলাম। আপনার মার্কস কমে গেল, আপনি তো পড়াশোনাই করলেন না। এই যে ম্যাথের বেসিক কোর্স গুলাতে কি কোর্স করেন নাই? প্রতিভা চৈতি স্যার পারবো না। আপনারও মার্কস কমে গেছে। আপনি বেসিক যে রুলস গুলা ম্যাথমেটিক্স এর ফর্মুলা আপনি কিভাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছেন? হ্যাঁ 1ই তো হবে মনে হয় স্যার। না 1 হবে না। আচ্ছা, এবার আমি ধরি যাদের জিজ্ঞেস করবো সেই বলবো। ইয়েমানি তালুকদার রাজু, ইন্টিগ্রেশন অফ x dx সমান কি? আপনি কিভাবে পারবেন যখন এখানে ভ্যালু চেঞ্জ করে দেয়া থাকবে, এগুলা চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ আসবে, তখন কিভাবে পারবেন? কার থেকে আপনি হেল্প নেবেন? স্যার স্যার কিছু বলছেন স্যার? এটা সমান কি হবে ভাই? স্যার আসলে আমি ভালোভাবে দেখতে পারতেছি না স্যার, আমি রাস্তায় তো স্যার। দেখা যায় বাসে বসে থাকলেও সিটের মধ্যে স্যার এখন আমি বাসে না স্যার, হাঁটতেছি স্যার। আপনি একটু দাঁড়ান, দাঁড়ায়া দেখেন। জি স্যার বলেন স্যার। এটা ফর্মুলাটা কি হবে? স্যার আমি বুঝতেছি না স্যার ভালোভাবে স্যার। আপনার মার্কস কমে গেল। না স্যার আসলে স্যার আপনারা যারা এই যে ফর্মুলা দেখেন, হেডফোনও নাই স্যার। সবার মার্কস কি হবে? ডাউন হবে। এই খাইরুল ইসলাম, খাইরুল 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 কি আছে না? আয়েশা জেরিন ঐশী, আয়েশা জেরিন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন দেখি এটা সমান কি হবে? স্যার 1। 1 শেষ। আপনার মার্কস তো -1। স্যার এটা কি লিখছেন? f x dx ইন্টিগ্রেশন অফ x dx। হ্যাঁ স্যার 1 হবে। ঠিক আছে। এখন আমরা সেই যে সম্পাকতার জি স্যার। কি হবে? স্যার x²/2। কেন? স্যার এটা তো স্যার মুখস্থ করছি ফর্মুলা, x²/2/c + c। স্যার ইন্টিগ্রেশন যে স্যার খেয়াল করি নাই স্যার। এটা কি হবে? সম্পাকতার কোনটা স্যার? x⁻½ dx। x⁻½ dx। হ্যাঁ স্যার +1 হবে না? x⁻½ +1 উপরে ডিভাইডেড বাই ½ + 1। স্যার x⁻½ + 1 ডিভাইডেড বাই ½ + 1 তো কত হয়? খাতায় ক্যালকুলেশন করে বলেন। ½ + 1। হ্যাঁ একজনের পারছে, আর বাকি কয়েকজনকে জিজ্ঞেস করি নাই। ইন্টিগ্রেশন অফ, আমি তো এরকমও দিতে পারি যে ইন্টিগ্রেশন অফ রুট x 1 + 2।
আঞ্জুমান আরা, বলেন দেখি এটা সমান কি হবে? স্যার সূত্রটা হচ্ছে x⁻m+1 ডিভাইডেড বাই এটা তো সূত্র লিখে নেই। m+1। তাহলে স্যার ওটা তো সেম, যে x⁻½ এটা তো রুটের মান হাফ হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এটা কি x⁻½ +1 ডিভাইডেড বাই ½ + 1। স্যার এক্স যারা তানভীর আহমেদ, কি অবস্থা যাদের এই ক্লাসে? তানভীর আহমেদ, লতিফা চৈতি, আয়েশা জেরিন, ইয়েমানি তালুকদার রাজু, কাকা ভুইয়া, আপনাদের অবস্থা কি শোচনীয়? মানে কি দিকে ডাউনলোড। ডাউন? আপনার এই কোর্সে অনলাইনে, আপনার এই কোর্সে যদি ভালো করতে চান, এই বেসিক ফর্মুলা গুলা আগে কি করতে হবে? মুখস্থ কি? এটা মুখস্থ করলে তো হবে না, বুঝে বুঝে স্যার একবার রিভাইজ দিলেই হয়ে যাবে স্যার। হয়ে যাবে। কিন্তু আমি আবারও হঠাৎ করে জিজ্ঞেস করবো, কারণ এখানে কতগুলো পেজ আছে, এখানে 17টা পেজ। 17টা জি স্যার। পেজের মধ্যে প্রায় ম্যাক্সিমাম পেজে এই ধরনের ইন্টিগ্রেশন। তো আমি হঠাৎ করে এই আপনাদের মধ্যেই একজনকে আবার জিজ্ঞেস করবো। ওকে স্যার। ইনশাআল্লাহ স্যার, নেক্সট প্রবলেম হবে না। তাহলে শুধু ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি? স্যার 1 স্যার এক্স। 1 হবে। রাবেয়া আক্তার আনিকা, বলেন দেখি। স্যার এক্স প্লাস সি। স্যার মনে হয় তো 1/x। আপনিও শেষ। ইন্টিগ্রেশন অফ এক্স সমান হচ্ছে কত? এক্স। এক্স প্লাস সি। জি স্যার, এক্স স্যার। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তা কোন কনস্ট্যান্টের স্যার কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন করলে x হবে? তাহলে তাহলে এখানে আমরা 1 কে করলে 1 dx, কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন করলে x হয় না। যেমন 3 ইন্টিগ্রেশন অফ dx, ইন্টিগ্রেশন অফ আবু তাহলে বলেন তো দেখি, ইন্টিগ্রেশন অফ 3 dx সমান কত হবে? স্যার ইন্টিগ্রেশন অফ 3 dx এটা স্যার দাঁড়ান স্যার, হিসাব করে লই স্যার, এটা খাতা কলম দিয়া। স্যার স্যার এটা হচ্ছে স্যার 3x হবে না স্যার? 3x প্লাস সি। রাইট। তার মানে dx রে করলে কত হইতেছে? x সাথে কনস্ট্যান্ট থাকলে ওইটা অ্যাড হবে, এখানে x ইন্টিগ্রেশন অফ dx রে করলে x² 2 লিমিটের মান কিভাবে বসায় তানভীর আহমেদ? লিমিটের মান লিমিট আছে, এটা কিভাবে বসায়? স্যার ওই ইন্টিগ্রেশন করে স্যার উপরে। হ্যাঁ, কিভাবে সেটা? প্রসিডিউরটা কি? স্যার ওই ইন্টিগ্রেশনের পর 3 উপরে 2 নিচে আর কি, হর লব এভাবে। হরলব হরলব বিষয়টা বুঝতে পারলাম না, কোন জায়গায় হর কোন জায়গায় লব? তাহলে আপনি যে ক্যালকুলাস কোর্সটা করছিলেন, আপনি ক্যালকুলাস? জি স্যার। ওই ক্যালকুলাস কোর্সের বেসিক জিনিসপত্রে আপনার কি কি নাই? স্যার নেক্সট ক্লাসে আর সমস্যা হবে না স্যার। নেক্সট ক্লাস, নেক্সট বলতে কিছু নাই আপনার। স্যার আসলে স্যার রিভাইজ দেওয়া হয় নাই তো স্যার অনেকদিন যাবত। কে বলতে পারে? স্যার আমি বলবো। বলেন। স্যার এখানে পাওয়ারের মানগুলো স্যার ফার্স্টে হচ্ছে x এর পরিবর্তে স্যার ওটা বসবে, তাহলে হবে সহজ কথা, আপার লিমিট আপার লিমিট লোয়ার লিমিট মাইনাস লোয়ার লিমিট, x এর জায়গায় আপার লিমিট দেন মাইনাস দেন আবার পরে লোয়ার লিমিট। স্যার ক্যালকুলেশন। ওকে, 4 যখন বসাবো তখন আমার হাইস্ট লিমিট 2 to 4 এর মধ্যে আবার ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পর আমরা এটা বের করব f of 4 minus f of 3। আমি আচ্ছা, এখানে কার সাউন্ড আছে? ইয়েমানি তালুকদার। ওকে, তাহলে আমরা f of 4 minus f of 3 যখন বসাবো তখন কত হবে? এটা মাইনাস করলে আসতেছে কত? 1/3।
এই দুইটা মান। জি স্যার, ক্যালকুলেশন করে। এখন লেফট সাইড আছে একটা, এটা রাইট সাইড আমরা বের করলাম। এই দুইটা বের করার পর এই যে রাইট সাইড বের করছি, দেখেন এই যে রাইট সাইড, জি স্যার। মানে এটা f(4) এই ভ্যালুটা মাইনাস f(3). এখন আমরা এই যে লেফট সাইড বের করব। লেফট সাইডটা কিভাবে বের করব? 3 থেকে 4 এর মধ্যে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। এটা উপরের দিকে আছে দেখেন, 3 থেকে 4 এর মধ্যে ইন্টিগ্রেশন 3 থেকে 4 একই রকম। আর রেজাল্ট কত? 1/3। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড, এই দুইটা কি ইকুয়াল, ঠিক না? এটা 1/3 পাইছি, তার মানে এটাও 1/3, যেহেতু দুইটাই কি সমান। স্যার আমরা করার সময় কি স্যার এই যে এই 3 লেস দেন এটা কি আমরা বের করতে হবে নাকি? উপরে এখানে উপরে করা আছে বিদায়, অন্য এক্সাম্পলে করা আছে বিদায় এখানে আর লেখা নেই। আপনার এটা অবশ্যই তো দেখাইতে হবে। মানে আমরা করার সময় দেখাইতে হবে। ওকে স্যার, ওকে। আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা করাইছি ওই টাইপেরই করবেন। এবার আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই, জয়েন্ট। স্যার 8.13 ওটাই অ্যাসাইনমেন্ট না, ওটা তো আপনার জন্যই দেখে নিবেন। ওকে। তাহলে জয়েন্ট ডিস্ট্রিবিউশন ফর কন্টিনিউয়াস ভেরিয়েবল, এটার যে ফর্মুলাগুলো এটা দেখে নিবেন যে এই ফাংশনটা থাকবে এটা পজিটিভ অথবা 0, গ্রেটার অর ইকুয়াল টু 0 ফর অল x y। ডাবল ডেরিভেটিভের মান এখানে 1 বের হবে। তারপরে p of xy equal to f of xy dx dy। তাহলে সাপোজ একটা এক্সাম্পল আমরা দেখি যে এখানে বলছে যে let x and y have the following distribution। x আর y এর ফাংশন আছে, যেটা এখানে কি লেখা আছে f of xy। এখানে দুইটা লিমিট থাকবে, এই কোশ্চেনে দুইটা করে লিমিট দেয়া থাকবে f of x। তাহলে বলছে check that f of xy is a family function। ফার্স্টলি আমাদের উপরে ছিল কন্ডিশন গুলাতে f of xy greater than 0, এরপর ছিল -20 f of xy equal to 1। তাহলে এটা greater or equal to 0 for all values of x and y in the given range, and minus infinitive to plus infinitive এটা কোশ্চেনের উপরে দেয়া আছে, এটা লেফট সাইডে। এই যে এটা ইকুয়াল টু কত বের হবে? 1 বের হবে। 1 বের হবে। তার মানে এই লিমিটের মধ্যে দেখতেছি আমাদের দুইটা মান কোশ্চেনে দেয়াই আছে, একটা 0 to 1, 0 to 2, 0 to 1, 0 to 2। এই লিমিটের মধ্যে f of xy যে ফাংশনটা দেয়া আছে এইটাকে আমরা ডাবল ডেরিভেটিভ করব, একটা x এর সাপেক্ষে আরেকটা কিসের। যারা একদম বেসিক ফর্মুলাই জানে না তারা কিভাবে ইয়ে করে? তারা দোয়া দেখবে।
হ্যাঁ স্যার চোখে মুখে দোয়া দেখবে। দোয়া দেখবে না, কারণ সাপোজ এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ফার্স্টে আমরা এক্স এর সাপেক্ষে করলাম। এই যে এক্স এর সাপেক্ষে লিমিট, এক্স এর লিমিট 0 to 1, এক্স এর লিমিট 0 to 1, এই যে এক্স এর সাপেক্ষে করব। এরপর আমরা করব এই যে 0 to 2 ওয়াই এর সাপেক্ষে, ঠিক না? জি স্যার। এক্স এর সাপেক্ষে আমার সাথে একজনে বলেন দেখি এক্স কিউব ডিএক্স সমান কি? ফোর। স্যার হ্যাঁ x to the power 4/4। ও না, মনে হয় এটাই তো হবে। আপনি কনফিডেন্ট না, আরো নিচে নেমে গেছে আপনার ইয়ে না স্যার, এটাই তো হবে। স্যার x to একটু the power 4/4 রিভিশন। এটাই হবে। হবে, এটা তো সবাই আল্লাহ, কি একটু মিউট করেন। কার মাইক্রোফোন তুফান যাইতেছে? এক্স স্কয়ার আর এক্স কিউব বাই 3। এবার আপনারা আসেন যে যারা পারেন না এগুলা খুব মনোযোগ দিয়ে দেখেন। আপনি এটা আবারও এই ইউটিউব থেকে থেমে যাবেন, বারবার আপনি থেমে গিয়ে ভালো মতো অ্যানালাইসিস করবেন। যেমন এখানে আছে ইন্টিগ্রেশন অফ এক্স ওয়াই বাই 3 ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন করলে কি হবে কে বলতে পারে? এইটা হলো কোশ্চেন। ওকে স্যার, একটু দেখতেছি স্যার। স্যার আর x y স্কয়ার বাই y 3। বাই 6। ও হ্যাঁ, হ্যাঁ x স্কয়ার y বাই 6। স্কয়ার ওয়াই বাই বাকি জি স্যার, x স্কয়ার y বাই 6। কারো কোনো অপিনিয়ন আছে? নো স্যার, না এটা স্যার এটাই। এক্স স্কয়ার ওয়াই বাই 6 এগুলা তো অনেক ধরনের চেঞ্জ করে থাকতে পারে। জি স্যার। তবে অ্যালার্ট, এই যে দেখেন এটা 0 to 1 এর মধ্যে আমি যখন লিমিটের মান এখানে বসায় ফেলবো, এটা লেফট সাইডে ইন্টিগ্রেশনের লিমিট তাই থাকবে 0 to 1 এর মান বসাইলে এরকম আকার আসে। এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে কি করতে হবে? কাজ করতে হবে। করলে যদি 1 আসে তাহলে স্যার প্রমাণিত। তাহলে এটা প্রুফ হবে, আদারওয়াইজ হবে না। এই যে যদি এটা কি আসে 1 আসে, 1 আসলেই আমরা বলতে পারবো যে এই ফাংশনটা জয়েন্ট ডেনসিটি ফাংশন। যদি কোশ্চেন এইরকম আসে যে চেঞ্জ করে আসে, আপনারও যদি কি না হয়, না মিলে, তখন আপনি কি লিখবেন? এটা ডেনসিটি ফাংশন না, ইটস নট জয়েন্ট ডেনসিটি ফাংশন, ঠিক না? জি স্যার। লেখেন সবাই অ্যাসাইনমেন্ট 8.21। ওকে, 8.21। একটাই, তাই না স্যার? আলহামদুলিল্লাহ স্যার। 8.22 8.22 তারপরে স্যার এরপরে শেষ। এই আর বেশি দিব না। ওকে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে স্যার। আপনারা সবাই মোটামুটি এক্সামে ভালো করবেন, কিন্তু পারফরম্যান্সের কারণে আপনাদের রেজাল্ট অনেকের খারাপ হয়ে যাবে। স্যার ক্লাস রেসপন্সের উপর ক্লাস রেসপন্স প্লাস ক্লাসে রেসপন্সিভ কিনা, হ্যাঁ এটা প্লাস যে আমি যে জিজ্ঞেস করতেছি জি অনেকেরই দেখবেন যে পারতেছে না ইজি জিনিসগুলো, ওই দিক দিয়ে আপনার মার্কস কি হবে? কমে যাবে। অলরেডি অনেকে এই খাতায় নাম লেখাইবে।
ঠিক না? জি স্যার। মার্জিনাল ডিস্ট্রিবিউশন, এবার আমরা আরেকটা টপিকে ঢুকব। মার্জিনাল ডিস্ট্রিবিউশন। মার্জিনাল ডিস্ট্রিবিউশনে সবাই দেখেন জি অফ এক্স ইকুয়াল টু কয়েকটা জিনিস এখানে মনে রাখতে হবে। জি অফ এক্স ইকুয়াল টু সামেশন অফ ওয়াই এফ অফ এক্স ওয়াই, এইচ অফ ওয়াই ইকুয়াল টু এক্স সামেশন এফ অফ এক্স ওয়াই, and by definition marginal distribution of x and y এর আরো দুইটা ফর্মুলা আছে, একটা ফর্মুলা আছে। মার্জিনাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে g of x equal to f of x y equal to 1 আর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাগুলো কাজে লাগবে, আমরা একটা ম্যাথ এখানে দেখব। 8.23 যে ম্যাথটা আমরা এখন দেখব। 8 পয়েন্ট কত? 23। এখানে suppose x and y have the following joint probability distribution. এই যে মানগুলা দেয়া আছে এটা কিসের মান? এই যে 0 1 হ্যাঁ হ্যালো জি স্যার, শুনতেছি স্যার। স্যার কি করতেছেন আপনারা? স্যার স্যার। দেখতেছি স্যার, ভাবতেছি 011 কোত্থেকে আসছে স্যার। y01 না না এটা আপনার আসল কথা না। না স্যার, এটাই তো চিন্তা করতেছিলাম। সত্যি কথা স্যার, চিন্তা করতেছিলাম। 0 আর 1 একের ভিতরে 2 3 অনেকে অন্য ধরনের কাজও করে, ঠিক না? যারা রেসপন্সিভ না এরা কি পাবে? মার্কস কম পাবে। স্যার সবাই রেসপন্স করলে তো আবার স্যার কোলাহল বাজার হয়ে যাবে স্যার। এটা করে না, সবাই করে না। আমি তো চাই সবাই করুক। আচ্ছা ঠিক আছে স্যার, এখন সবাই রেসপন্স করবা, সবাই মাইক আনমিউট করো। ওকে স্যার না স্যার, তাও ঠিক স্যার, মানে রিয়েল ক্লাসের মতো মনে হয় না তাইলে স্যার। জি স্যার। ক্লাসে যেমন একটা ফিস আমি চাই না, কারণ এর নালে আপনাদেরই লস, কারণ আমার মার্কসই কাউন্ট হবে এই রেসপন্সিভের উপর। জি স্যার। জি স্যার। স্যার তো মিউট হয়ে গেছে। আরে স্যার মিউট হয়ে স্যারের কিছু হইছে? স্যার কিছু স্যার কাজ করতেছে তো এরকম তো। আর আমি রেসপন্স দিছিলাম, আমি দিয়ে আমার হুট করে আমার মাইক বন্ধ। কি রে? আমি তাকায় আছি, কি হবে এটা? অল্প কিছু বলো, চুপ করে থাকলে হবে? মাইক অন রাখতে হবে। সবাই মাইক অন রাখো তাইলে হবে। গেদুরা কই? তো কম কে, মাত্র 12 জন, সামনে নিয়ে 11 জন। সরি, আর বাদ আছে সবাই সবার মন মতো। মিড শেষ, সবাই ভাগছে। রবিবারে ভালো ছিল ক্লাসটা। বলো স্যার রে, রবিবারে ভালো ছিল। আমি তো আজকে যাই। জিগা আমারে জিজ্ঞাসা করছে আপনি কি করেন? ক্লাস করি। কি ক্লাস করেন? ম্যাথ ক্লাস। এটা কি হইছে? 0 আর 1 কি? এই 0 আর 1 নাই। সাপোজ দ্যাট x and y have the following joint probability. আচ্ছা, ওই যে একটা আপার লিমিট লোয়ার লিমিট থাকে, ওইটা ধরছে নাকি এরকম কিছু? এটা কি লিমিট?
এখানে লিমিট জিরো না, ওই যে 0 1 মানে হচ্ছে আমরা যখন আগে কেমনে বুঝাই, মানে নিজে আরে বুঝতে এগুলা পারতেছি ব্যতিক্রম লাগতেছে এখানে এক স্যার মনে আসছে ফারাস্ট। তার মানে এই যে x এর মান কত, y এর মান হচ্ছে 0 1 আর x এর মান হচ্ছে জিরো, এই এতগুলা স্যার 0 1 2। 1 2 3 আচ্ছা, এখন x y এর মান কত কে বলতে পারে? x y এর ফার্স্ট মান হচ্ছে 0, x y এর সেকেন্ড মান হচ্ছে 1। ফার্স্ট মান হচ্ছে x y y এর সাপোজ 0 0 যদি থাকে, এই দুইটার করসপন্ডিং ভ্যালুটা এটা এইভাবে হিসাব করবে, এখানে কোনো মান নাই, তার মানে 0। স্যার এগুলা কি বের করতে হবে আমাদের এরকম? সাপোজ 1 0 যদি আসে কোশ্চেনের মধ্যে, একটু পরে আসবে, আপনি একটু দেখেন। ওকে স্যার। 1 0 যখন আসবে তখন আপনার হিসাব করতে হবে এটার মান কত, 1/2। 0 আসলে ভাবতে হবে 2/8। সাপোজ আসলো 1 1, ফার্স্ট এটা হবে না, 1 1 মানে কোনটা? এটা না, এই যে 2/8। 0 1 হইলে কত হইতো? 1/8। 1 1 মানে 2/8। 2 1 1/8 3 1 9। 0। তার মানে এমার্জেন্ট ডিস্ট্রিবিউশন অফ x এন্ড y এগুলা বের করব কিভাবে, আমরা একটু দেখি যে ফার্স্টে কিভাবে আমরা লিখবো যে ফর দ্য র্যান্ডম ভেরিয়েবল অফ x র্যান্ডম ভেরিয়েবলের x এর মান কত পর্যন্ত আছে? 0 থেকে 3 পর্যন্ত। এই পর্যন্ত, এই যে আমরা এখানে এই যে 0 1 2 3 এই পর্যন্ত কি করছি? বের করতেছি। বের করলাম। বের করার আগে আমাকে যে কাজটা করতে হবে, লেফট সাইডে g of 0 1 2 3 g of x লেফট সাইডে বুঝতে হবে এটা কিসের মান? x এর মান। g of x equal to p of x equal to 0। x এর মান যখন কি হয়? 0 হয়। 0 হয়। তার মানে x এর মান যদি 0 হয়, এই জায়গায় ছিল এটা, x এর মান যদি 0 হয়, যে g of x equal to y, y এর মান শুরু হবে সামেশনের এই যে ফর্মুলা অনুযায়ী মার্জিনাল ডিস্ট্রিবিউশন, বুঝছেন নাকি? জি স্যার। y এর মানটা শুরু হবে রাইট সাইডে। y এর মান আমার কত পর্যন্ত আছে? 0 টু 1 পর্যন্ত আছে। 0 টু যদি 1 থাকে, তার মানে এই যে y এর মান 0 টু 1। 0 টু 1। আর এই দেখেন আপনারা x, এটা y, x এর মান 0 1 2 3, y এই জায়গায় কি থাকবে? যা আছে জাস্ট তাই থাকবে, কারণ আমরা এখন x এর মান বের করতেছি, র্যান্ডম ভেরিয়েবল হবে x। এবার আপনারা আসেন যে y এর মান যা আছে তাই থাকবে, কিন্তু এই যে এখানে একটা লিমিট আছে y এর 0 টু 1 এর মধ্যে, এই লিমিটটা এখন আমরা বসাবো। f of 0 ফার্স্টে যদি আমরা 0 বসাই তাহলে 0, এরপরে এখানে তো 0 আছেই, 0 থেকে 1 পর্যন্ত, এরপরে কত আছে? 1, ঠিক না? জি স্যার। একবার 0 একবার 1 কেন বসলো? y এর মান, y তো স্যার দুই জায়গায় বসে, একবার মানে দুইটার মান। আর x এর মান 0, x এর মান 0 রেখেই y এর মান কি হয়ে গেছে? দুইটা মান বসছে আলাদা। তার মানে ফাংশন অফ xy কত কত আছে? 0 0। ফাংশন অফ এটা x, ফাংশন অফ x 0 y ও 0, এটা করসপন্ডিং ভ্যালু 0। ফাংশন অফ 0 1 মানে x এর মান 0 y এর মান 1, এটা 1/8 সিমিলারলি যখন আমরা g of x যদি x এর মান কত বসাই? 1 যদি বসাই তাহলে x equal to 1, y equal to ওই সেম। কেন সেম? স্যার y লিমিট 0, y equals to 0 হয় নাই। কেন সেম? লিমিট 0 to 1 এখানে
আছে 0 to 1 দুইটা মাত্র ভ্যালু আছে 0 আর 1 এজন্য এটা সেমই হবে আর x এর জায়গায় এখন কত হবে 1 হবে 1 হবে এটা 0 হবে এটা 1 হবে এবার আসি আমরা 1 0 1 0 এটা 1 আর 0 1/8 এই যে 1/8 ভ্যালু চেঞ্জ করে দেয়া থাকবে এই কোশ্চেনে জি জি স্যার আপনি স্যার বুঝতে পারছি এটার দিকে তাকাবেন আর যদি লেখেন তাহলে নির্ঘাত ভুল হবে ঠিক না এইটাকে সম্পূর্ণ মাথায় রেখে আপনাকে কি করতে হবে নিজে নিজে জি স্যার 1 1 এই 1 1 কত 2/8 2/8 জি স্যার ঠিক সিমিলারলি এই মানগুলো আমরা বের করলাম বের করতে 1 পারছি। থেকে 3 পর্যন্ত এবার আমরা সিমিলারলি ফর y এর জন্য বের করব y এর জন্য বের করলে ফর্মুলা এখানে ছিল y এর জন্য বের করলে x এর মান বসবে রাইট সাইড x এর মান বসবে y এর মানে আমাদের আছে 0 আর 1 জি স্যার 0 p of x এর জায়গায় y equal to 0 x equal to 0 to 3 এবার x, 0 হবে কারণ y 0 স্যার x এর মান 0 to 3 চেঞ্জ হবে y 0 এখানে 0 ধরে শুরু করলাম এই জন্য আর x এর মান একবার 0 1 2 এটা কি 3 স্যার 2 স্যার 2 এটা 3 তো একই রকম ভাবে মানগুলো বের করব এটা তো একই রকম মানগুলো বের করার পর এখানে আমরা যেটা করছি যে মার্জিনাল ডিস্ট্রিবিউশন derived এখানে মার্জিনাল ডিস্ট্রিবিউশন আমরা যেভাবে ডিরাইভ করলাম এটার ডিসপ্লে টেবুলার ফর্মে আমরা শো করব যে 0 x এর মান 0 1 2 3 এর জন্য এটা কি দেখাচ্ছে এটা সাম কিন্তু কি থাকবে এই সবগুলাকে আপনি যোগ করে লসাগু করেন এই সবগুলা স্যার লসাগু তো স্যার 80 হবে স্যার 8 হবে দেন স্যার এখানে 3 3 6 7 সব মিলে স্যার 1 হবে 8/8 কাটাকাটি করলে স্যার এটা না আসলে ভাবতে হবে কি হয় নাই ম্যাথ ক্যালকুলেশন হয়নি এখন এরকম অনেকে করতে পারে যে এদিকে যা আসে তাই আসলো এই জায়গায় 1 দিয়ে দিই ঠিক না জি স্যার আপনি যখন এটা দিবেন তখন আমি কতক্ষণ এইটা দিকে হাসবো আর আপনাকে কি দিব 0 কারণ আপনার এই ভ্যালুগুলা এখানে যে ভ্যালুগুলা দেখেন এটা কোশ্চেনেই দেয়া থাকবে এই দেখেন কোশ্চেনে দেয়া আছে এই দেখেন দেখছেন 1/8 3/8 3/8 1/8 equal to 1 1/3 মানে কোশ্চেনে রেজাল্ট কি আসবে সেটা দেয়া আছে জি স্যার তার মানে এই জিনিসটা আমি যখন চেঞ্জ করে দিব আমার কেউ আবার কি করতে হবে হাতে বানাইতে হবে হাতে বানানোর পর তারপর দিতে হবে এরকমও এখন হইতে পারে যে তাহলে তো সুবিধা কোশ্চেনে দেয়া আছে আমি এই লাইনটাই লিখে দিব ঠিক না হইতে পারে স্যার তখন আবার অন্য জায়গায় দেখবো এইটা আর বলবো না এটা কোন জায়গায় দেখবো ওকে y এর ভ্যালু এটাও এখানে দেয়া আছে 4/8 এই যে 4/8 4/8 স্যার দুইটা করলে 1 হয় এটা তো হয়ে গেল এই যে জি স্যার মার্জিনাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সাম যেহেতু 1/8 এটা ইম্পর্টেন্ট বেশি 8.24 এটা স্যার মোস্ট ইম্পর্টেন্ট স্যার বেশি ইম্পর্টেন্ট ওকে স্যার 5 স্টার 5 স্টার ম্যাথ বলছে এখানে find the marginal densities of x and y from the following density function verify marginal distribution are also probability distribution also compute এই দুইটা জিনিস বের করতে অনেকগুলা প্রশ্ন দিয়ে দিল অনেকগুলা দিয়ে একটা ম্যাথ আসার সম্ভাবনা কি বেশি এজন্য এই ম্যাথটাও ভালো মতো দেখেন যে ফার্স্টে বলছে মার্জিনাল ডিস্ট্রিবিউশন আর অলসো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মানে এটার মান যখন কি বের হবে
1 বের হবে, এই যে মানটা যখন 1 বের হবে তখন আমরা বলবো মার্জিনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এটা 1 বের করার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চেনে যেটা দেয়া আছে যে মানটা, এই যে কোশ্চেনে যে মানটা দেয়া আছে, হ্যাঁ জি স্যার, এখানে দুইটা কন্ডিশনও দেয়া আছে। তো আমরা শুরু করব যে একটু আগে আমরা দেখছি g of x, বাট রাইট সাইডে কিসের লিমিট হবে? ওখানে সামেশন ছিল, এখানে হবে লিমিট স্যার, y এর লিমিট হবে। মনে আছে উপরে যে ফর্মুলাতে দেখাইছিলাম? স্যার প্রথমেরটা স্যার ছিল y, ফার্স্টেরটা জি স্যার, প্রথমেরটা ছিল y, শুরু হবে y দিয়ে। দিয়ে তার মানে এখানে আমরা যদি এই কোশ্চেনটা দেয়া থাকবে y এর লিমিট দিয়ে ইন্টিগ্রেশন করলে এই মানটা পাবো। আবার সিমিলারলি h of y কি করব? x এর লিমিট দিয়ে করব, x এর লিমিট দিয়ে করতে হবে, x এর লিমিট দিয়ে করলে এটা পাবো। তো এটা পাওয়ার সাথে সাথে আপনি যখন এটা পাবেন তখন পর মানে নেক্সট স্টেপ এটা ইউজ হবে, সেটা লিখতে হবে মাস্ট। এই যে এই টার্মটা, জি স্যার, নেক্সট স্টেপে g of x এর যে ভ্যালুটা আমরা পাইছি এটা এই লিমিটের জন্য ব্যবহার হবে। y স্যার একটা আরেকটার বিপরীত, y এর জন্য যেটা পাইছি নেক্সট স্টেপে কি হবে? এই লিমিট ব্যবহার। এখানে বলছে যে now we verify g of x, h, y are probability distribution. আমরা এটা কি করব? ভেরিফাই করব যে এটা কি probability distribution। probability distribution এটা প্রুফ করার আগে আপনাকে আগে এটা কনফার্ম হতে হবে যে এটা কিসের মান। এটা স্যার এই ফার্স্টে স্যার এই 2/4 যে লিমিট স্যার বসাইছে ওটা y এর মান, এটা g of x, h, y এই দুইটা মান কি থাকবে? পজিটিভ। শিওর এটা কি থাকতে হবে? পজিটিভ মান অথবা ইকুয়াল 0, পজিটিভ অথবা ইকুয়াল টু 0। তাহলে আদার কন্ডিশন আমি এখন দেখাবো যে g of x এর মানটাও 1, h of y এর মানটাও 1। এটা কিভাবে দেখাবো? এই যে পর যে কন্ডিশনটা ছিল 0 to 2, g of x, এই যে g of x এর মানটা 1/4 3 minus x, 1/4 3 minus x dx কত বেরিয়েছে? 1 বেরিয়েছে। জি স্যার, এটাও কি 1 বেরিয়েছে। তার মানে hence the proof, কিসের প্রুফ? marginal distribution, verify that marginal distribution are also probability distribution, এটা probability distribution এর proof। এখন এখানে কিছু জিনিস বের করতে বলছে যে p x plus y less than 3, x plus y যদি less than 3 হয়, ফার্স্টে আমরা দেখি যে probability of x plus y less than 3, তার মানে প্রথম লিমিটটা আপনি ঠিক রাখবেন। প্রথম লিমিট কত আছে? 0 to 2 x এর লিমিট 0 to 2, y এর লিমিট এখানে কত দেয়া আছে? 0 to 2 to 4। তার মানে যদি x plus y, সাপোজ x plus y যদি 3 হয়, জি স্যার, y ইকুয়াল টু কত হবে? 3 minus x, 3 minus x। 2 to 4 2 to 4 হওয়ার কথা ছিল। তার মানে যেহেতু এখানে কন্ডিশন দেয়া আছে, y এর লিমিটটা কি হয়ে গেছে এইজন্য এই যে 3 minus x। এবার আপনি কই যাবেন যদি ইন্টিগ্রেশনে আপনি কাটা থাকেন? কারণ এখানে তো আমি কত ধরনের রুট স্কয়ার রুট কিউব রুট দিয়ে ম্যাথটা দিব, তখন আপনি কেমনে নিবেন? আপনারা 2 3 4 জনের যদি একই রকম
ইয়া লেখা দেখি তাহলে সবাই কি পাবে, সবাই পাবে। স্যার দেখেন এই ইন্টিগ্রেশনটা আস্তে আস্তে কি হয়ে গেছে, আগের চেয়ে একটু জটিল হয়ে গেছে। যারা ইন্টিগ্রেশনে দুর্বল এরা আপনি ইন্টারমিডিয়েটের বই দেখে দ্রুত কি করেন, প্র্যাকটিস করেন। এখন এটা ওয়াই এর লিমিটটা কি হয়ে গেছে 2 টু 3 মাইনাস এক্স, এই জিনিসটাকে ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখানে কত হবে 6 ওয়াই। ইন্টিগ্রেশন করার পর এই লিমিটের মানটা বসাবো। এরকম হইতে পারে ম্যাক্সিমাম এই ক্যালকুলেশনে কি করে ফেলতেছে। হ্যাঁ ভুল করে ফেলতেছে, ঠিক না? জি স্যার। ওয়াই লিমিট বসানোর পর আমার এই যে মানটা আছে এখানে আমি এক্স এর মান বসাবো, এক্স এর ইন্টিগ্রেশন করব, এক্স এর সাপেক্ষে এক্স এর লিমিট বসাবো, এটা অ্যানসার চলে আসলো। এবার আরো একটা জিনিস বের করতে বলছে, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 3/2 y লেস দেন 5/2। এক্স এর মান 3/2 এর চেয়ে ছোট, 3/2 এর চেয়ে ছোট। আর এক্স এর লোয়েস্ট মান কত স্যার 0। এর y এর লোয়েস্ট মান 2। জি স্যার। তার মানে এক্স এর মান 0 টু 3/2, 2 টু 5/2। এই দেখেন 0 টু 3/2, 2 টু 5/2। এই লিমিটের মধ্যে এটা ইন্টিগ্রেশন করব। এক্স এর প্রথমে y এর স্যার এখানে x এর স্যার সর্বনিম্ন মান আর y এর স্যার সর্বনিম্ন ভ্যালুটা। হ্যাঁ এই যে এটা মানি তো এটা জি এটা স্যার। মানে কি বুঝাইতেছে বাংলায়, খাঁটি বাংলায়। কতটুকু ছোট, সাপোজ এক্স এর মান 3/2 এর চেয়ে ছোট, কতটুকু ছোট এটা তো বলা নাই। জি স্যার। কিন্তু কোশ্চেনের মধ্যে বলা আছে যে এটা একটা লিমিট আছে, এই যে লাস্ট লিমিট, কোশ্চেনের মধ্যে লাস্ট একটা লিমিট বলা আছে। কি বুঝলেন? হ্যাঁ কোনো সারা শব্দ নাই না স্যার, ওইখানে x এর সর্বনিম্ন ভ্যালুটা স্যার পোস্টের মধ্যে দেওয়া আছে 0 আর y এর স্যার সর্বনিম্ন ভ্যালুটা হচ্ছে 2 আর x এর ক্ষেত্রে হচ্ছে 0। স্যার ওইটা স্যার লোয়ার লিমিটে বসাইতে হবে। এবার ইন্টিগ্রেশন করব y এর সাপেক্ষে, তারপর x এর সাপেক্ষে, যে রেজাল্ট বের হয়ে গেছে आंसर। জি স্যার। এজন্যই এটা বেশি কি ইম্পর্টেন্ট, কারণ প্র্যাকটিস করতে হবে অনেক। এটা যে কোনো ভাবে আমি কি করে দিব, চেঞ্জ করে দিতে পারেন স্যার। চেঞ্জ করে দিব। আর আমি দেখব যে ইন্টিগ্রেশনে কে কতটুকু পাকা। ইনশাআল্লাহ স্যার। ঠিক না? জি স্যার, প্র্যাকটিস করতে হবে অনেক। আপনাদের ফাইনাল এক্সাম কত ঘন্টার জানেন নাকি? স্যার টাইম তো স্যার আপনি দিবেন না। স্যার 2 ঘন্টা। 2 ঘন্টা আর মাত্র 15 মিনিট আপনাদেরকে দেওয়া হবে সাবমিশনের জন্য। স্যার আমি গ্রামের বাড়িতে, টাইমটা একটু বাড়াই দেন, আধা ঘন্টা দেন পিডিএফ দেওয়ার জন্য, পিকচার তুলে ওইগুলাকে ক্রপ। এখনই আমি বলে রাখতেছি যাতে আমাদের সুবিধা হয় স্যার, ঠিক না? স্যার কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন একটা থাকবে স্যার, থাকতে পারে। জয়েন্ট ডিস্ট্রিবিউশন কি স্যার থাকতে পারে না থাকবে স্যার? থাকতে পারে। মার্জিনাল ডিস্ট্রিবিউশন শীট 7 থেকে 3 না থাকবে, 3 কন্ডিশনের থাকতে পারে। থাকতে পারে আর কি স্যার। হ্যাঁ থাকবেই, ওইখানে যেখানে বলছে ওই জায়গায় 6 নাম্বার শীটে স্যার। হ্যাঁ ওইটাই। কারণ এখানে যদি আমি থাকবেই বলে পরে দেখবেন যে কোশ্চেনে আসে নাই, তখন কি করবেন আপনারা? তখন স্যার আন্দোলন হবে স্যার, বলবেন যে বলছে একটা দিতে আর একটা, এটা কি? ওকে, এখন আমরা ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে
তবে মার্জিনাল ডিস্ট্রিবিউশন একটু আগে যে ডিস্ট্রিবিউশন দেখাইছি ওটা থেকে একটা থাকবেই। ওকে স্যার, জি স্যার। ওয়ান মাস্ট 5 স্টার দিয়ে রাখলাম স্যার। 5 স্টার। দেন আমি তো ভাই 7টা স্টার দিয়ে রাখছি। এরপরে এটাতে খুব অনেক সম্ভাবনা এই এখন যে ডিস্ট্রিবিউশনটা দেখাবো কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন 3 স্টার 30 স্টার যে কোনো একটা দিতে পারেন, ওকে। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনে এই যে এরকম একটা সোজা লম্বা দাগ দেয়া আছে দেখেন, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে এ কন্ডিশনাল প্রবাবিলিটি বি, বি কন্ডিশনাল প্রবাবিলিটি এ, এভাবে লেখা। কন্ডিশন বুঝাইতেছে এই সাইনটা দিয়ে। এটার ফর্মুলাটা হচ্ছে ধরেন যদি এরকম হয় বি কন্ডিশনে এরকম যদি থাকে প্রবাবিলিটি অফ, তাহলে উপরে হবে এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ। ঠিক আছে? ওকে স্যার। আরো কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো লাগতে পারে। এখানে ফর্মুলা আছে যে এটি লাগবে y বাই x হইলে নিচে হবে g অফ x, উপরে হবে f অফ x y। আবার যদি এরকম হয় x given y যদি হয় তাহলে উপরে x y নিচে হচ্ছে x y, বাট h অফ y হবে কি f অফ x y উপরে ছিল আগের সূত্র থেকে আসছে, আগের ফর্মুলা অনুযায়ী যে ইকুয়াল টু h y। এরকমও থাকতে পারে ঠিক আছে। আমরা একটু 8.25 এই ইয়াটা দেখে একদম বললাম 8.25 এইটাতে আগের ম্যাথের মতো ওরকম ইয়া নাই, সাম যে 1 হবে যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন সাম 1 এরকম কোনো কন্ডিশন নাই। এক্সামে আসলে এরকম কোনো ইয়া থাকবে না। এটা কি স্যার শেষে সাম করতে হবে না এরকম? না, এটা অন্য ধরনের, একদম অন্য ধরনের। এটা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশনের ম্যাথ। সবাই একটু দেখেন, এখানে y এর ভ্যালু x এর ভ্যালু একই রকম দেয়া আছে, তো বের করতে বলছে। এটা পড়া হয় এইভাবে x given y, given কন্ডিশনের এই জিনিসটাকে এইভাবে পড়া হয় কি given x given 1 y given 1 x equal to 0 given y equal to 1 এই তিনটা জিনিস বের করতে বলছে। এরকম একটা টেবিল দিয়ে বলতে পারে যে তিনটা জিনিস অথবা আরো জিনিস বের করো। ফার্স্টে x y, x given y, এটার ফর্মুলা হচ্ছে এই যে এটা ইকুয়াল টু f of xy by h of y। xy সমান কি f of xy by h by y, h of y। ঠিক y এর ক্ষেত্রে y x এর y given x এর ফর্মুলা y x by g of 1 g of 1। জি স্যার। ফার্স্টে আমরা এই যে নিচে যে অংশটুকু আছে ফার্স্ট স্টেপ এ আমরা কাজ শুরু করলাম, h of 1 নিয়ে আমরা কাজ করতে হবে। h1 এর মানটা আমরা যখন বের করব তখন h of y equal to কিসের রাইট সাইডে তখন হবে x এর মান 0 to 2, x এর মান 0 to 2। জি স্যার। আর এই h of y equal to f of x y, y ফিক্সড থাকবে, এটা x এর মান চেঞ্জ হবে 0 1 2 2 পর্যন্ত। 0 1 কত 0 1 0 1 স্যার হচ্ছে 6/28 1 1 কত 1 হচ্ছে 6/28 সেম।
টু ওয়ান কত? টু ওয়ান 2 1 হচ্ছে স্যার নাই নাল 0 এটা আসে। তাহলে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ এই যে x given y equal to 1 মানে x given y equal to 1 এ উপরে যেটা এটা ঠিক আছে, এটা যা আছে তাই। নিচের যে মানটা এটা কত বেড়েছে? 3/7 উল্টা হয়ে গেল 3/7। 3/7 এখানে বসান, তাহলে কি হয়ে গেছে? এটা জি স্যার উল্টে গেছে। পর যে মানটা বের করছি এটা আমরা নেক্সট টাইম 0 1 2 x এর জন্য আবার বের করব। 0 1 2 x এখন লেফট সাইডে আপনার এই যে x এর মান এই একবার 0 একবার 1 একবার 2 এই জায়গায় কি করব? বসাইতে হবে 0 1 যখন বসাইছি তখন এই জায়গায় x এর জায়গায় কি হবে? সবই ভ্যালুগুলা বসবে 0 1 2 ঠিক না? জি স্যার 0 1 এর মান f of 0 1 এর মান এই উপরেই ছিল, এই যে f জি of স্যার 0 এটা 1 এর 0 1 এর স্যার 6/28 এখান থেকে মানগুলা বসাই দিচ্ছি 6/28 6/28 0 এটার সাথে গুণ করলে যা আসে তাই। জি স্যার এটা হচ্ছে x given y এর ভ্যালু বের হয়ে গেছে যে আমার 0 1 2 0 এর জন্য ছিল এটা হাফ, x এর ভ্যালু কত 0 এর জন্য? এই যে f of x y 0 এর জন্য হাফ, 1 এর জন্য হাফ 1 এর জন্য হাফ, আর 2 এর জন্য 0 0 अगेन। এবার আমরা এতক্ষণ এটা করছি, এই যে জি স্যার উপরের এই পার্টটা করছি, এখন আমরা এটা করব। এটা করার আগে লাস্টে g of 1 বের করতে হবে x g of x equal to এটা বের করলাম, এই যে g of x equal to y এর মান 0 থেকে 2 আছে, x এর মান 1 ফিক্স, y এর মান 1 2 0 1 2 চেঞ্জ হলো y এর মান একই রকম এটাও বের করব না। বের করার পর এখানে একটা কথা বলতে এই দুইটা জিনিস বের করার পর লাস্টে আর একটা জিনিস বলছে x equal to 0 y equal to 1 এটা বের করতে হবে x0 y equal to 1 কিভাবে বের করব? x0 y equal to 1 এটা বের করব আমরা হচ্ছে xy উপরে হবে xy, নিচে হচ্ছে h of 1 তার মানে f of 0 1 এর মান কত? f of 0 1 স্যার 0 1 এর মান হচ্ছে 6/28 এখানে যে 6/28 সাপোজ এখানে লেখা আছে জি স্যার আর h of 1 এর মান কত পাইছি? h of 1 স্যার h of 1 এর মান পাইছি স্যার 3/7 3/7 উল্টে গেলে কি হবে? 7/3 হাফ বেড়ে যাবে। জি স্যার এটা তো হইলো কিসের জন্য? 0 1 এর জন্য। 0 আর 1 এর জন্য 1 1 এর জন্য যদি হয় তাহলে এখানে 1 1 বাই h of 1 1 2 এর জন্য 1 2 বাই h of 2। জি স্যার কোশ্চেনে এখানে তো 2 বের করা নাই না স্যার তাহলে কিভাবে আপনি বের করবেন h of 2 এর মান? বুঝেন নাই কথা? মানে স্যার টেবিলের মধ্যে স্যার ওই মানটা দেওয়া নাই টেবিলের মধ্যে না, এই কোশ্চেনের মধ্যে শুধু কিসের মান বের করতে বলছে? ফাইন্ড x given 1 y given 1 y given 1 আমি যদি এখানে 2 দেই, এখানে যদি 2 দেই তাহলে কি হবে? সো সিমিলার ভাবে বের করতে হবে চেঞ্জ করে দেই তাহলে কিভাবে বের করবে? স্যার সেমই হবে স্যার এখানে হবে স্যার এই f of x দেন 2 হবে এখানে এটা কিসের মান? y এর মান না? জি স্যার y এর মান এখানে 2 হবে এটা 2 এটা 2 2
এটা 2 2 এটাও 2 তাহলে আপনারা দেখেন যে 0 2 02 জি স্যার 0 2 কত 1/28 1/28 1 2 1 2 জি স্যার 1 2 কত 0 না 0 এমন হইতে পারে এখানে কি থাকতে পারে মান থাকতে পারে জি স্যার টোটাল জিনিসটা আপনি না বুঝলে কি হবে না এই টাইমের মধ্যে আপনার জন্য টাফ হয়ে যাবে সহজ এক্সাম কঠিন হয়ে যাবে জি স্যার মানে খুবই শুধু আপনি আরেকজনের ডিস্টার্ব করবেন আমারে দে জি স্যার নাকি হ্যাঁ জি জি স্যার এটা তো হয় স্যার হয় নাকি তাহলে কিন্তু এটা করা করে না স্যার এটা মানে বললাম আর কি ওই যে হেল্প চাই আর কি হালকা পাতলা বাইজে যায় অনেক কম স্যার কম স্যার আর কি কম স্যার এটা তো হয় তারা একদম স্যার করেই না আর কি তো ফ্লাশ হয়ে গেছে ভাই লাস্টের অংশ রেকর্ড হয় নাই তো লাস্টের অংশ